শেখ হাসিনার পতনের পর আলোচনায় আসে গুপ্ত রাজনীতি। বিভিন্ন ক্যাম্পাসে এই আলোচনার ধোঁয়া তুলছিল ছাত্রদল। তবে এবার তোপের মুখে পড়েছে ছাত্রদল ঢাবি শাখা। এছাড়াও ছাত্র রাজনীতির প্র্যাকটিসে ফেরায় ছাত্রদলকে আলটিমেটাম দিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। শেখ হাসিনার দীর্ঘ ১৬ বছরের শাসনামলে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ চালিয়ে আসছিল নানান অপকর্ম। গেস্টরুম কালচার, জোর করে মিছিল সমাবেশে নিয়ে যাওয়া, এসব ছিল তাদের নিত্যদিনের কাজ। এর ফলে ব্যাহত হতো শিক্ষার্থীদের পড়াশোনা। জুলাই আন্দোলনের সময় হল ছাড়া করা হয় ছাত্রলীগের কর্মীদের। এরপর যে ৯ দফা দাবি দেওয়া হয়েছিল, সেখানে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা দাবি ছিল ক্যাম্পাসে ছাত্র সংসদ ছাড়া আর কোনো রাজনীতি চলবে না। ১৭ জুলাই ২০২৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। এরপরই আবারও সরব হয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ক্ষোভ জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা ছিল, অথচ তার ১ বছর না যেতেই ফের গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি শুরু হয়েছে। তিনি অভিযোগ করেন, গত বছরের ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতের পর ছাত্ররা সাহস পেয়েছিল ক্যাম্পাস ছাত্রলীগ মুক্ত করার, কিন্তু এখন সেই চেতনার সাথেই বিশ্বাসঘাতকতা হচ্ছে। উমামা ফাতেমা হুঁশিয়ারি দিয়ে বলেন, আজ রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ হলে ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও জুলাইয়ের হামলায় জড়িত থাকা একাধিকজন স্থান পেয়েছেন কমিটিতে। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি। ওই কমিটিতেও ছাত্রলীগ কর্মী রয়েছেন বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। তাওফিকুল ইসলাম, আজকাল।